হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বার দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ বলো। এবার এই অ্যাকাউন্ট নাম্বারে 50 কোটি টাকা ট্রান্সফার করুন। 50 কোটি? এতগুলো টাকা? 50 কোটি টাকা আপনার জীবনের থেকে বেশি কি? না 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 না, আমি দিয়ে দেবো। আমি তোমাকে 50 কোটি দিয়ে দিচ্ছি। ট্রান্সফার করে দিচ্ছি আমি। দেখো, এই অ্যাকাউন্টে 50 কোটি টাকা আমি ট্রান্সফার করে দিয়েছি। দেখো, এবার আমাকে যেতে দাও। ঠিক আছে বস, এবার আপনি যেতে পারেন। দরজা খোলা আছে। আরে আরে বাহ, দরজা খোলা আছে। বস, আমি আপনাকে বোকা বানিয়েছি। ফোনের বিপরীতে আমি ছিলাম। আপনার সাহায্যের জন্য কেউ আসবে না। স্যার, এই ঝাড়বাতির হুক তো একদম ঠিক আছে। স্যার এই দেখুন বেডরুমের সিসিটিভি ফুটেজ। মনে হচ্ছে কারো হাত থেকে বাঁচার জন্য ও ওই রুমে যায় আর ভিতর থেকে দরজাটা লক করে দেয়। একবার এই রাজেশের ওয়াইফের সঙ্গে কথা বলা যাক। এক্সকিউজ মি ম্যাম, এই রাজেশ ছাড়া ওই সিকিউরিটি কোড আর কে কে জানতো? রাজেশ ছাড়া এই কোডের ব্যাপারে আর কেউই জানতো না স্যার। এমনকি ও আমাকেও এই ব্যাপারে কোনোদিন কিছু বলেনি। স্যার, এই খুনি কোড কি করে জানলো? ও ভেতরে এলো কি করে? এক মিনিট, এটা তো ঠিক সেই রকমই যেটা বিজয়ের ঘরে ছিল। রাজেশের মডার্ন টেকনোলজির উপর খুব শখ ছিল। মেশিন, গ্যাজেট সবকিছুতেই সব সময় ও আপ টু ডেট থাকতো। এই বাড়িটাকে স্মার্ট হোমে পরিণত করেছিল ও। প্রত্যেকটা মেশিনকেই ওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জ্যাকলিন অপারেট করতে জানতো। তার মানে আরো একটা কমন ব্যাপার আছে বিজয় আর রাজেশের মধ্যে, যেটা হলো টেকনোলজি। আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম যে রাজেশ এই ব্যাপারটাকে সমর্থন করে যে মেশিন, অফিস আর ফ্যাক্টরি থেকে মানুষকে রিপ্লেস করে দেবে। আর মজুরদের ক্ষোভটাও এই বিষয় নিয়েই ছিল, বিজয়ের উপর। ম্যাডাম, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট জানিয়েছে যে রাজেশ স্যার অ্যাকাউন্ট থেকে 50 কোটি টাকা কোথাও উধাও হয়ে গেছে। এক মিনিট, ওই 50 কোটি টাকা কোথায় গিয়েছিল? মানে কোনো পানামার অ্যাকাউন্টে? হ্যাঁ স্যার, কিন্তু আপনি কি করে জানলেন? এবার তো মনে হচ্ছে যে বিজয় আর রাজেশের খুনি একজনই, যে বড় লোকেদের টার্গেট বানাচ্ছে। ওকে যদি এখনই না ধরা যায় তাহলে হয়তো অনেকগুলো খুন হবে। চলো রঘুকে গিয়ে এটা বলি। চলো, চলে এসো চলে এসো। আরে রঘুদা, দরজা খোলো। আরে রঘুদা, দরজাটা খোলো দরজা না। খোলো। রঘুদা, দরজা খোলো। রঘু ভাই, আরে রঘুদা, তাড়াতাড়ি তুমি এদিকে আসো না একবার। আরে কোনো বিপদ নয়, টাকা পেয়ে গেছি আমরা, টাকা। আরে মোবাইল চেক করো তোমার। মেসেজ মেসেজ পড়ো, মেসেজ। আরে কোনো বিপদ নয়, টাকা পেয়ে গেছি আমরা, টাকা। মানে আরে মোবাইলটা চেক করো তোমার। 10 লাখ টাকা এসেছে আমার অ্যাকাউন্টে, কিন্তু কোথা থেকে? এই যে আমার অ্যাকাউন্টে কেউ 10 লাখ টাকা দিয়েছে? শুধু তোমার অ্যাকাউন্টেই নয় দাদা, আমাদের সবার অ্যাকাউন্টেই 10 লাখ টাকা ঢুকেছে। 10 লাখ। রঘুদা, আমরা তো বড় লোক হয়ে গেলাম।